হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কথা দিয়েছিলাম নতুন কোনো রেসিপি নিয়ে আসব, যেমনি কথা তেমনি কাজ, নিয়ে আসলাম নতুন একটি রেসিপি। আজকের রেসিপিটি হচ্ছে আমের কাশ্মীরি ঝুরি আচার। নামটি শুনে মনে হতেই পারে এটি বানানো অনেক কঠিন বা এটি বানাতে অনেক উপকরণ লাগে, কিন্তু মোটেই সেরকমেরটা না। তো চলে যাচ্ছি মূল রেসিপিতে। আমের ঝুরি আচার বানানোর জন্য প্রথমেই যে উপকরণটি লাগবে সেটি হচ্ছে গাছের তাজা টাটকা কাঁচা আম। আমি এখানে 4টি আম নিয়ে নিয়েছি। এখন এই আমগুলোকে আমি খোসা ছাড়িয়ে নিব। আজকের যে আমের ঝুরি আচারটা তৈরি করব সেটি অনেক বেশি মজার হবে এবং কচকচে হবে, খেতে কিন্তু ভীষণ মজার হবে। আমের একটি কুচিও কিন্তু ভেঙে ভর্তা হয়ে যাবে না। আমি আশা করি আজকের এই রেসিপিটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত একই প্রসেসে আপনারা বাসায় ট্রাই করেন, তবে অবশ্যই ভালো একটি আচার বানিয়ে খেতে পারবেন। গল্প করতে করতে হয়ে গেল আমার আমের খোসা ছাড়ানো। এবার আমগুলোকে ধোয়ার পালা। একটি বাটিতে কিছুটা পরিমাণ পানি নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমগুলো সুন্দরভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। দেখুন ভিউয়ার্স, আমগুলোতে কিন্তু খোসা নেই। আমের খোসাটা ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে। আমে যদি সবুজ খোসা থাকে আচারটা কালো হয়ে যাবে, তাই আম থেকে খোসাটা খুব ভালোভাবেই ছাড়িয়ে নিতে হবে। এবার একটি গ্রেটারের সাহায্যে আমগুলোকে গ্রেট করে নিচ্ছি। একে একে আমি সবগুলো গ্রেট করে নিব। আপনাদের বাসায় যদি গ্রেটার না থাকে তবে আপনি বটি বা চাকুর সাহায্যে আমগুলোকে কুচি কুচি করে কেটে নিতে পারেন। এই আচারটি কিন্তু কাঁচা আম দিয়েই তৈরি করতে হবে, পাকা আম দিয়ে কিন্তু এই আচারটি তৈরি করা যাবে না। কাঁচা আমের সিজন কিন্তু প্রায় চলে যাচ্ছে, তাই এখনই এই আচারটি বানিয়ে বাসায় সংরক্ষণ করে রাখতে পারেন দীর্ঘদিন পর্যন্ত। এই আচারটি একবার বানিয়ে 4 থেকে 5 বছর পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। হয়ে গেল আমার সবগুলো আম গ্রেট করা। এবার এই গ্রেট করা আমগুলোকে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। এই আমের ঝুরিগুলোকে আমি পানি পাল্টে পাল্টে 2 থেকে 3 বার ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এতে করে আমের কষ এবং আমের টক দুটোই চলে যাবে। অবশ্যই এই কাজটি আপনাকে করতে হবে যদি আপনি পারফেক্টভাবে আমের ঝুরি আচার তৈরি করতে চান। তবে এখন একটি বাটিতে কিছুটা পানি দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রেগুলার লবণ দিয়ে ভালোভাবে পানির সাথে মিশিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করা আমগুলো। আমের কুচিগুলো দিয়ে ভিজিয়ে রাখবো 8 থেকে 10 ঘন্টার মতো। আপনারা চাইলে লবণের পরিবর্তে চুন দিয়েও ভিজিয়ে রাখতে পারেন। আমার হাতের কাছে চুন ছিল না, তাই আমি লবণ দিয়েই ভিজিয়ে রাখলাম 10 ঘন্টা পর্যন্ত। ফিরে আসলাম 10 ঘন্টা পর। এবার লবণ পানি থেকে আমের ঝুরিগুলো পানি চিপড়ে চিপড়ে অন্য একটি বাটিতে তুলে রাখছি। আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে একটি আমের কুচিও কিন্তু ভেঙে যাচ্ছে না। অনেকের হয়তো ধারণা থাকে যে আমের কাশ্মীরি ঝুরি আচার বানাতে গেলে আমের কুচিগুলো সেদ্ধ হয়ে ভর্তা হয়ে যাবে, কিন্তু একেবারেই সেরকমেরটা না। আমের ঝুরি আচার কতটা ঝুরঝুরা হয়েছে সেটা হয়তো আপনারা ভিডিওর শুরুতেই আচারটা দেখেই কিছুটা হলেও বুঝতে পেরেছেন। এবার আমি একটি বাটিতে টিস্যু বিছিয়ে এর উপর দিয়ে দিচ্ছি আমের ঝুরিগুলো। এতে করে আমের ঝুরিতে যে এক্সট্রা পানি থাকে সেগুলো টিস্যু পেপারে শুষে নিবে।
এর ফলে আমের ঝুড়িগুলো একেবারে ঝুরঝুরে হয়ে যাবে। আমের কাশ্মীরি ঝুড়ি আচার বানানোর জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি 3টি শুকনো মরিচ। শুকনো মরিচের বোটা এবং নিচের অংশটি কেটে বাদ দিয়ে একটি শলা দিয়ে মরিচের মধ্যের বিচিগুলো বের করে নিচ্ছি। মরিচের বিচিগুলো ফেলে দিয়ে মরিচগুলোকে একটি কেচির সাহায্যে কুচি কুচি করে কেটে নিচ্ছি। এতে করে মরিচগুলো গোল আকৃতির দেখা যাবে। এভাবে মরিচগুলো কুচি করে কাটার ফলে আচারে ঝালও হবে, অন্যদিকে আচারটি দেখতেও কিন্তু অনেকটা অ্যাট্রাকটিভ হবে। এখন একটি ফ্রাই প্যানে আমের ঝুড়িগুলো দিয়ে একটু ছড়িয়ে দেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনারা আপনাদের মতো করে অ্যাডজাস্ট করে নেবেন, যে ধরনের মিষ্টি বা টক খেতে পছন্দ করেন। আরও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার। ভিনেগার দিয়ে আমি চুলার জালটাকে হাই হিটে রেখে 5 মিনিট রান্না করব। চিনিটা গলে গেলে চুলার আঁচটা মিডিয়ামে রাখবো। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টুকরা দারচিনি এবং একটি এলাচ এবং সামান্য একটু অরেঞ্জ ফুড কালার। ফুড কালারটা সম্পূর্ণই অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, আবার স্কিপও করতে পারেন। আমি জাস্ট আচারে সুন্দর একটি লুক আনার জন্যই এই ফুড কালারটা ব্যবহার করলাম। এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এইভাবে আমি 10 মিনিট আচারটাকে রান্না করব। রান্না করার এই পর্যায়ে এসে এর মধ্যে দিয়ে দেব শুকনো মরিচ কুচি। আবারও ভালোভাবে মিক্সড করে 10 মিনিটের মতো রান্না করব। যেহেতু এটি আমের ঝুড়ি আচার, তাই চিনি শিরাটা যখন শুকিয়ে যাবে ঠিক এইভাবে, তখনই চুলার জালটা বন্ধ করে দিয়ে আচারটা নামিয়ে ফেলবেন। দেখুন ভিউয়ার্স, এটাই হচ্ছে আমের কাশ্মীরি ঝুড়ি আচারের ফাইনাল লুক। এবার পরিবেশনের পালা। আমি একটু পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন দর্শক, আমের কাশ্মীরি ঝুড়ি আচারটা সত্যি কতটা ঝুরঝুরে হয়েছে। এই আচারটি একটুও কিন্তু ভর্তা টাইপের হয়ে যায়নি। এই আচারে যেহেতু ভিনেগার ব্যবহার করা হয়েছে, তাই এই আচারটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই কম। আপনারা চাইলে নর্মাল ফ্রিজে রেখেও এই আচারটি সংরক্ষণ করে খেতে পারেন দীর্ঘদিন পর্যন্ত। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আপনাদের কমেন্টস আমাকে অনেক অনুপ্রাণিত করে। পরবর্তী নতুন ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং বেল বাটনটি অল করে রাখুন। আজকের তাহলে এ পর্যন্তই। কথা হবে অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।